আমি গত 4 তারিখ সকালবেলা ভোর তখন 6টা 6:30 আমি ঘুমাই, হঠাৎ মোবাইল বাজে উঠছে। আমার মিসেস মোবাইলটা নামার, তোমার ফোন ফোন বলে কে করছে? রন্টু চক্রবর্তী। রন্টু চক্রবর্তী আমার নেক্সট ডোর নেইবার, টানছি বড় ছেলে, নেক্সট ডোর নেইবার। তার ফোন থেকে আমি চমকে উঠেছি, কিছু একটা খবর আছে, নাইলে অত সালে ফোন করতে হবে। খবর ফোন করলাম, ফোন করলাম, এ হলো যে কাকু তোমার বাগানে ঢুকছিলাম ফুল তোলা, ফুলের বাগান ঢুকছিলাম ফুল তোলা লেগে, হঠাৎ নজরে পড়লো তোমার ডাইনিং রুমের দরজা খোলা, জানলা খোলা। ওই জানলাগুলো দেখে আমি সামনে গেলাম, সামনে গিয়ে দেখি ভিতরে সব দরজা খোলা আর আলমারি খোলা। যে আলমারিটা দেখা যায় বাইরেতে ওই আলমারিটা খোলা, মানে ওই যে আলমারিটা দেখা যায় ওই আলমারিটা খোলা, আলমারিটা খোলা। আর কিছু হইতে পারতাম না। ওই আমি ডরে গেছি। তো যখন খিতা করতাম চিন্তা করতাম ডিটেলস করলে এগুলো, যখন তুমি খিতা করতাম পুলিশটা খবর দিতে লাগবে, ঠিক আছে পুলিশের আমি খবর দাও, পুলিশটা খবর দিলাম। আর আমি দেখি চেষ্টা করবো যদি আইতে পারে। ওই আমি গুয়াহাটি আমার মিসেস খুবই অসুস্থ, অস্টিওপরোসিসে ভোগরা, অস্টিওপরোসিস আর্থ্রাইটিস দুইটাই আছে, খুব কষ্ট পাই। আমি মিসেস ট্রিটমেন্ট লেগেছিলাম। আমি গেছিলাম, প্রথম গেছিলাম এপ্রিলের 1 তারিখ, এরপরে আসছি আমি সেপ্টেম্বরে, বাড়ি দুর্গাপূজা আসছি, দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে আসলাম। এরপরে এখান থেকে গেছি ডিসেম্বরের 1 তারিখে বাড়ি আসছি। 6 মাস কোর্স। 6 মাস একটা অসুস্থ মানুষ একবার নিয়ে যাওয়া একবার নিয়ে হওয়া একটা কষ্ট। আমার দিও ছেলে এখানে থাকে, দিও ছেলে চাকরি করে, কেন থাকতে অসুবিধা নাই, বড় ঘর। আমরা লিখলি তার মা যাইবা লেগে গ্রাউন্ড ফ্লোরে করে দিয়েছে, মা সিঁড়ি বাইয়ে উঠতে পারতাম না, নামতে পারতাম না, গ্রাউন্ড ফ্লোরে করে দিয়েছে। আমরা আসি, আগের বারও আসলাম 5 মাস, এবার কেউ 6 মাস হয়ে গেছে। আমরা জুলাইতে আবার ইন্টারভিউ আছে, ডাক্তার ভিজিট আছে, জুলাইতে ভিজিট দিয়া জুলাইয়ের মাঝামাঝি আমরা আইয়া এরপরে আর তারপরে কারণ 5 মাস দেখা এইটা প্রোগ্রাম। হঠাৎই খবরটা পাওয়ার পরে ওই লগে লগে আমার ছেলেরও পেলাম যে একটা খবর, টিকিটটা করে দেখি, যদি টিকিট পাওয়া যায় তৎকালে কালকে, তাহলে আমরা কালকে যাই। কারণ ঘরটা শুরু হয়েছে, ঘরটা তো দেখতে লাগবে কিতা কিতা গেছে না কিতা নষ্ট হয়েছে না, আর বাইরে থেকে কেউ কিছু বুঝতে না, আর বাইরে শুরু হয়েছে কেউ ঢুকতো না, কোনো ফটো উঠে দেন কিছু হাত দিত না, কারণ সবারই বিপদ আছে, যে হাত দিব সেই বাড়বো, যদি পুলিশ ফিঙ্গারপ্রিন্ট লয়, কাজে কেউ ঢুকতো না। আর ঢুকা হচ্ছে আমি হইতে আমরা ঢুকাল যাই, কাজে আমরা নিজেরাই যাই, নিজেরাই গেলাম। ওই হেড টিকিট করলো বলে 5 তারিখের টিকিট কনফার্ম হচ্ছে, তবে টিকিটগুলো এক জায়গায় স্ক্যাটার্ড, 3জন আইমু, 3জনের 3 জায়গার টিকিট। এইভাবে কষ্ট করে আসছে। এটা হয়তো 20 তারিখ গেলাম এই টিকিটের ব্যাপারে আইসি আমরা, পৌঁছলাম, পৌঁছানোর পরে দরজা খুললা। আমরা 4 তারিখে টিকিট করছি, যেদিন খবর পাইছি ওদিন 5 তারিখে রাত্রে ট্রেন হচ্ছে চাটং গ্যাস প্রেস ট্রেন। 6 তারিখ ভোরবেলা পৌঁছেছি বদরপুর 5টা 5:30টার সময়। এরপরে আমি আগের থেকে গাড়ি রাখছিলাম ঠিক করে সুমিত তার আমরা তোমার গাড়িটা লিয়ে আমরা একজন পিক আপ করে নিব এর, কারণ আমরা ট্রেন দিলাম আমার পরেই আমরা আগে আইসে ট্রেন ঢুকার আগেই পৌঁছে গেছে। কিন্তু আমরা যাওয়ার লোকে লোকে প্ল্যাটফর্ম আছে, আমরা লাগে আমরা সবাই আজই আমি আছি আজকে, কারণ বাড়িতে পৌঁছে 7:30 বাড়িতে পৌঁছাইয়া তো দরজা করলাম, দরজা করে গড়ে ঢুকতে তো কত সমস্ত কিছু বিশ্রাম করে সাজানো, দরজা জানলাগুলা সমস্ত দরজাগুলা ভিতরে, মানে বাড়িতে বোঝার কোনো বই নেই, ভিতরে ঢুকে সমস্ত গুলা, খালি এই করে আইসে আলমারিটা খুলছে কিন্তু কিচ্ছু ধরছে না, এই করে আলমারিতে কিছু ধরছে না, এখানে লেফটে সইগুলো পড়ে কিছু ধরছে না ওই পর্যন্ত। আর কি করে তো প্রশ্ন চলে এসেছে আলমারি, আমার ডাইনিং রুমের জানলা বাংছে, সিটকানি যেটা বাংছে, ব্যাংকের জানলা খুলছে, খুললা গ্রিল খুলছে, গ্রিলটারে 3টা সেট খুলছে, খুললা গ্রিলটারে ধাক্কা দিয়া 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, কইরা ওই দিকে ঢুকছে। 2টা আলমারি ভাঙছে, কিচেন রুম খুলছে, সব কাটা রুম খুলছে, খুললা ভাঙছে। আমার সোনা গয়না কিছু কারণ নাই, আমি কেন সোনা গয়না রাখি না, ঘরের টাকা আসছিল আমার কিছু, দুর্গাপূজা করি আমরা, দুর্গাপূজার পরে যে টাকাটা থাকি যাই আমরা 4 ভাই মিলে পূজা করি, আমরা সব ভাই আলাদা, কিন্তু পূজাটা আমরা 4 ভাই মিলে একত্রিত হই। পূজা করার পরে যে টাকাটায় ইয়ে থাকে এক সেটটা দুর্গাপূজার পরে লক্ষ্মী পূজা, কালী পূজা, এরপরে দোল পূর্ণিমা পর্যন্ত আমরা করি। দোল পূর্ণিমা পরে দুর্গাপূজা শেষ, এরপরে যে টাকাটা থাকবে এই টাকাটা আমরা নেক্সট ইয়ার পূজাতে রাখি। তো ওই যে টাকাটা আমার কাছে সব ভাই বাকি 3 ভাই আমার কাছে টাকাটা দেন, দেওয়ার পরে টাকাটা আমি খরচা করি, কারণ তারা বাইরে থাকে, পূজার সময় বাড়িতে থাকে, তারা এলো পূজার 2 দিন আগে, আর আমার দাদা এলো পূজার 15-20 দিন আগে। আমার পরে তার ছেলে চাকরি করে, তাই এখানে নিজস্ব ফ্ল্যাট আছে, তাই না ইয়া তান জন আইলা তখন তার দায়িত্বে পূজা হয়, তাই পূজার দায়িত্ব সম্পূর্ণ তার হাতে থাকে, তার পরামর্শ মতো পূজা হয়, কিন্তু ওই টাকাটা পয়সাটা খরচা হয়ে যাবে।
যে ইয়ে থাকে সারপ্লাস মানি যেটা থাকে, এটা আমার আছে, এই টাকাটাও আছে। এই টাকা খুব বেশি নেই, অল্প টাকা আছে। আর আমার করে আরো কিছু টাকা আছে, 7-8 হাজার, টোটাল 15,000 টাকার মতো মূল্যবান কাগজপত্র আমার সঙ্গে কিছু, তাহলে কি দুই একটা ছোটখাটো কাগজ থাকতে পারে, আর বাকি কোনো কাগজ থাকে না, বাকি কোনো কাগজ থাকে না। আমার কাগজ মূল্যবান কাগজ তার সঙ্গে আমার সঙ্গেই থাকে। রামকৃষ্ণ থানা 3 পৌঁছে, থানার ইন্সপেক্টর মানে অফিসার ইনচার্জ ভিজিট করে গেছে, দেখে গেছে। সন্দেহ তো আমি ব্যক্তিগতভাবে কেউ সন্দেহ করতাম, কারণ আমি কেন না আমার যাবো, এর মধ্যে চুরি হচ্ছে, কে করছে না করছে আমি জানতাম। তবে এটার মেইন যেটা, যে ড্রাগস ট্রাফিকিং যেটা শুরু হয়েছে আজকাল, ইয়ং যুবক যারা, ইয়ং জেনারেশনের যারা, এইটাই পিছনে মূল রহস্য। আজকে ড্রাগস খাইতেছে, বাজার করতেছে, পয়সা খাইতে, এটা ড্রাগস খাইতেছে, বাবার টাকা দিল 10 টাকার জিনিস, 8 টাকার জিনিস সব 2 টাকা নিয়ে ড্রাগস খাইব, বাবার এখন 10 টাকার জিনিসের দাম বেশি, এগুলো জিনিস হচ্ছে অনৈতিক জিনিস যেগুলো, এবং গার্জিয়ানেরও মনে হয় খুব একটা নজর নেই, কারণ বাচ্চাগুলো ড্রাগস এডিক্টেড হয়েছে, সামনে নজর পাবে। তো তারা যখন টাকা পাইতো না, তখন তো অন্যের গাড়ি তাবা বসে লেগে কেউ পকেট মারবো, কেউ গলার থেকে মেয়ে লুকে চলবো, গলার পকেট থেকে চিন্তাই করবো, কইরা তার স্বামীটাই একটা সময় বইগুলো যখন পাইতো না, তখনই মানুষের করে চুরি করবো, হানা দিব। আমার করতে কিচ্ছু নিছে না, আমার 2টা আলমারি নষ্ট করছে। বর্তমান টোটাল যুব সমাজ করছে কিছু তথাকথিত উচ্ছৃঙ্খল বাচ্চা যারা আছে, কিছু উচ্ছৃঙ্খল বাচ্চা যারা আছে, তারা এরা যুবক, উঠতি যুবক, এরা মা বাপ দেখায় না যেগুলো করে। এবং আমার মনে হয় তার বাচ্চা কই যায়, রাত্রে 9টা 10টা কই যায়। একটা ছেলে, সে বিয়া শাদী করছে না, কোনো রোজগার করে না, এই ছেলেটা রাত্রে 10টা-11টা পর্যন্ত কই থাকে বাইরে। বাবা মামার মনে প্রশ্ন জায়গা উচিত। আমার ছেলে চাকরি করে, রোজগার করে, জিও ছেলে, রাত্রে 8টা বাজে গেলে মুহুর্মুহু আমি ফোন করি, তোরা কই, ফ্রি আছো? বলে বাবা আইসি, ট্রাফিক জ্যামে পড়ে গেছে। এই যে খবর আমার, তোমার তাড়াতাড়ি আও, বলে আইমো, ট্রাফিকটা হলেও আমি আইবো, আইয়া যখন তারা ব্রিজ রাস্তায় আইব, লগে ফোন হয়ে বাবা আমি মনে আইরাম ফ্রি হয়েছে। এই জিনিসটা বাবার ছেলে বা মেয়ে কই যায় কই না, খাল লগে মিশে, এই জিনিসটা তো আমার নজরদারি রাখা উচিত কিনা? কয়টা মা বাবা নজরদারি রাখে? আজকাল তো আমার ছেলের মতো ছেলে নাই সবের কাছে, খুব ভালো ছেলে, কিন্তু ছেলে ভালো তো থাকতো, সব মা বাবা আমার ছেলে মেয়ে সব ভালো থাকতো, কিন্তু কোন পরিস্থিতি খাল লোকে মিশে কই যায় কিতা করে, মা বাবার একটু খেয়াল রাখার দরকার। আমার তো মনে হয় ছেলে যাক না, ঘুড়ি ছাড়ি দিলাম, ঘুড়ি উড়ুক না, নাটাই তো আমার হাতে থাকতে লাগে, ঘুড়ি তো আকাশে উঠতেছে, আমার নাটাইটা তো আমার হাতে থাকতে, নাটাই টানলে তো ঘুড়ি তো আমার সাইড, নাটাই ছাড়ি দিলে, লাগাম ছাড়ি দিলে তো উড়িয়া যাবে, কেউ খাইটা নিয়ে বলে কুইতে বলবো আমি। বর্তমান যুব সমাজ আমার মনে হয়, কারণ যে আমার ঘরে বাসন করতে কিছু নিছে না, খালি টাকা শোনা পাইলে শোনা কিচ্ছু আসছিল না আমার লগে। আমার ব্যাংকের পাসবুক আছে, পোস্ট অফিসের কারেন্ট পাসবুক আছে, কিচ্ছু নিছে না, খালি টাকা চলে গেছে। না না, আমি সরকার তো আছে, সরকার তো কাজ করেন, সরকার যতটুকু করেন কতটুকু 100% কত পার্সেন্ট সরকারের কাজ আমরা হইলাম 100 টাকা কয় টাকার কাজ, এটাও তো সরকার তো তারিখ করা দরকার। সরকারই নিজেও জানে যে 100 টাকা দিলাম, 100 টাকার মধ্যে কয় টাকার কাজ হইল, আমার 100 টাকা দিলাম, 100 মধ্যে 90 টাকার কাজ হয়েছে না 9 টাকার কাজ হয়েছে, সরকারের দেখা দরকার। নাইলে কাজ করার পরে 3 মাস পরে 6 মাস পরে জিনিসটা নষ্ট হয়ে গেছে, এটা সরকার তো তারিখ করে না, এটা তো এক জিনিস। এরপরে সরকার দিয়ে চাকরি। আমার নাম জ্যোতির্ময় প্রকাশ, আমি রিটায়ার্ড পার্সন। আগে আমি চাকরি করতাম মেঘালয় এনার্জি কর্পোরেশন লিমিটেড, এনার্জি কর্পোরেশন, রিটায়ার্ড পার্সন। আমি গুয়াহাটি থাকি, বাড়িতেও থাকি, গুয়াহাটিতেও থাকি, 2 জায়গাতেই থাকি।
পুলিশে জানাইছি, আমি কখনো থানাতে গেছি না, পুলিশ আই ভিজিট করে রিপোর্ট লিখ কালকে গেছে। আমি পুলিশে ইনফর্ম করছি, পুলিশ এই দেখে সাইট ভিজিট করে গেছে এবং সমস্ত কথাবার্তা পেয়ে গেছে, তারপরে এফআইআর হয়েছে, পুলিশ তদন্ত করছে।